সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় শুধুমাত্র 3 বার যদি পাঠ করিতে পারেন, দুনিয়ার কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষয়ক্ষতি, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই দোয়াটি শিক্ষা দিলেন, সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি পাঠ করে বাড়ি থেকে বের হলেন কাজের উদ্দেশ্যে। তিনি কাজে চলে গেলেন। কাজে গিয়ে মনোযোগ সহকারে কাজ করতে লাগলেন। বাড়ির কথা তার চিন্তাই ছিল না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামে আগুন লেগে গেল। আগুন এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ল যে সাহাবীর গ্রামে যতগুলো ঘর বাড়ি ছিল সমস্ত ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। নাউযুবিল্লাহ। কিন্তু সাহাবীর মনোযোগ কাজের মধ্যেই ছিল। সাহাবী কোনো কিছুই টের পেল না, জানতে পারল না। অতঃপর কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে ওই সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি কাজের মধ্যে আছো অথচ তোমার বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে, ওই দিকে কি তোমার কোনো মনোযোগ নেই? সাহাবী বললেন, এটা অসম্ভব, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন চলে গেলেন। সাহাবী আবার মনোযোগ সহকারে কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি চলে আসলেন। এসে বললেন, ও সাহাবী, কি অবস্থা তোমার? তুমি খুব মনোযোগ সহকারে কাজ করতেছো অথচ তোমার গ্রামের প্রত্যেকটি বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে আগুন লাগেনি। নাউযুবিল্লাহ। সাহাবী এই কথা শোনার সাথে সাথে বললেন, এটা অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। সকলে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তারা গিয়ে দেখল যে ওই গ্রামের সমস্ত বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু ওই সাহাবীর বাড়ি সত্যি সত্যি আগুনে স্পর্শই করতে পারে নাই, ওই বাড়িকে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ওই গ্রামের সমস্ত লোকজন সাহাবীর কাছে ছুটে আসলো। এসে জিজ্ঞেস করলো, ও সাহাবী, তোমার বাড়ির মধ্যে কি এমন মেডিসিন ব্যবহার করেছো, কি এমন ঔষধ ব্যবহার করেছো, তোমার মহল্লার সমস্ত বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু তোমার বাড়িতে আগুন স্পর্শই করতে পারলো না? সাহাবী বললেন, ও আমার ভাইরা, শোনো, আমি আমার বাড়িতে কোনো মেডিসিন ব্যবহার করিনি, কোনো ঔষধ ব্যবহার করিনি। আমি শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। লোক সকল জানতে চাইল, ও সাহাবী, ওই মেডিসিন আবার কি, ওই ওষুধ আবার কি যেটাকে বলে নবীজির সুন্নাহ? সাহাবী তখন বললেন যে ওটা কোনো মেডিসিন নয়, ওটা কোনো ঔষধ নয়, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি বাক্য তথা একটি ছোট্ট দোয়া। সুবহানাল্লাহ। তখন ওই লোক সকল বলল, ও সাহাবী, দোয়াটি তুমি আমাদেরকেও শিখিয়ে দাও। আর সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি সকলেই শুনে রাখুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে এই দোয়াটি 3 বার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির সকল ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, স্ত্রী পরিবার, সন্তান, সকল কিছু মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ
করবে ফজর পর্যন্ত ওই ব্যক্তির সকল ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, স্ত্রী সম্পদ, সকল কিছু স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেকটি ছোট্ট দোয়ার কথা আপনাদেরকে বলে দিব। যখন ঘর থেকে বের হবেন কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, তখন এই দোয়াটি একবার পাঠ করে বের হবেন। তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনার ঘরে আক্রমণ করতে পারবে না, আপনার সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যখন বান্দা এই দোয়াটি পাঠ করে ঘর থেকে বের হয়, শয়তান পর্যন্ত তার কাছে পরাজিত স্বীকার করে। শয়তান তার কাছে এতটাই পরাজিত স্বীকার করে যে ওই বাড়ির মাটি শয়তান নিজ হাতের মধ্যে নিয়ে শয়তান নিজেই নিজের গায়ে মারতে থাকে আর বলতে থাকে, হায় হায়, আমি তার ক্ষতি কিভাবে করব, যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই আপনি কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন, দোয়াটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। দুনিয়ার লক্ষ কোটি সিকিউরিটি গার্ড দিয়ে যদি আপনার বাড়ি পাহারা দেওয়া হয়, যতটুকু না সুরক্ষা থাকবে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সুরক্ষা থাকবে যদি আপনি আপনার ঘর থেকে বের হওয়ার সময় এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে বের হতে পারেন। সুবহানাল্লাহ। দোয়াটি আরও একবার বলে দিচ্ছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যাও যাও, আমি তোমার সমস্ত দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলাম। তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম, তোমাকে আমার ঈমানের পথে উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।